পঞ্চম পরিচ্ছেদ। বাজিয়ে যাব মল। আমি গঙ্গা কখনো দেখি নাই, এখন গঙ্গা দেখিয়া আহ্লাদে প্রাণ ভরিয়া গেল। আমার এত দুঃখ মুহূর্তর জন্য সব ভুলিলাম। গঙ্গার প্রশস্ত হৃদয়, তাহাতে ছোট ছোট ঢেউ, ছোট ঢেউয়ের ওপর রৌদ্রের ঝিকিমিকি। যতদূর চক্ষু যায় ততদূর জল জ্বলিতে জ্বলিতে ছুটিয়াছে। তীরে কুঞ্জের মতন সাজানো বৃক্ষের অনন্ত শ্রেণী। জলে কত রকমের কত নৌকা। জলের উপর দাঁড়ের শব্দ, দাঁড়ি মাঝির শব্দ। জলের উপর কোলাহল, তীরে ঘাটে ঘাটে কোলাহল। কত রকমের লোক, কত রকমে স্নান করিতেছে। আবার কোথাও সাদা মেঘের মতো অসীম সৈকত ভূমি, তাতে কত প্রকারের পক্ষী কত শব্দ করিতেছে। গঙ্গা যথার্থ পুণ্যময়ী। অতৃপ্ত নয়নে কয়দিন দেখিতে দেখিতে আসিলাম। যেদিন কলিকাতায় পৌঁছিব তাহার পূর্বদিন সন্ধ্যার কিছু পূর্বে জোয়ার আসিল। নৌকা আর গেল না। একখানা ভদ্র গ্রামের এক বাঁধা ঘাটের নিকট আমাদের নৌকা লাগাইয়া রাখিল। কত সুন্দর জিনিস দেখিলাম। জেলে মাছ ধরিতেছে দেখিলাম। ব্রাহ্মণ পণ্ডিত ঘাটের রানায় বসিয়া শাস্ত্রীয় বিচার করিতেছেন দেখিলাম। কত সুন্দরী বেশভূষা করিয়া জল লইতে আসিল। কেহ জল ফেলে, কেহ কলসি পুরে, কেহ আবার ঢালে, আবার পুরে, আবার হাসে, গল্প করে, আবার ফেলে, আবার কলসি ভরে। দেখিয়া আমার প্রাচীন গীতটি মনে পড়িল। একা কাঁকে কুম্ভ করি, কলসিতে জল ভরি, জলের ভিতর শ্যামরায়। কলসিতে দিতে ঢেউ, আর না দেখিলাম কেউ, পুনো কানু জলেতে লুকায়। সেই দিন সেইখানে দুইটি মেয়ে দেখিয়াছিলাম, তাহাদের কখনো ভুলিব না। মেয়ে দুইটির বয়স 7-8 বৎসর। দেখিতে বেশ, তবে পরম সুন্দরীও নয়, কিন্তু সাজিয়াছিল ভালো। কানে দুল, হাতে আর গলায় একখানা গহনা। ফুল দিয়া খোপা বেরিয়াছে, শিউলি ফুলে ছোবানো। দুইখানি কালো পেড়ে কাপড় পরিয়াছে, পায়ে চারিগাছি করিয়া মল আছে। কাঁকালে ছোট ছোট দুইটি কলসি আছে। তাহারা ঘাটের রানায় নামিবার সময় জোয়ারের জলের একটা গান গাইতে গাইতে নামিল। গানটি মনে আছে, মিষ্ট লাগিয়াছিল, তাই এখানে লিখিলাম। একজন এক পদ গায়, আর একজন দ্বিতীয় পদ গায়। তাহাদের নাম শুনিলাম অমলা আর নির্মলা। প্রথমে গাহিল অমলা। ধানের খেতে ঢেউ উঠেছে, বাঁশতলাতে জল। আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। নির্মলা। ঘাটটি জুড়ে গাছটি বেড়ে ফুটল ফুলের দল। আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। অমলা। বিনোদ বেশে মুচকে হেসে খুলব হাসির কল। কলসি ধরে গরব করে বাজিয়ে যাব মল। আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। নির্মলা। গহনা গায়ে আলতা পায়ে কলকাদার আঁচল। ঢিমে চালে তালে তালে বাজিয়ে যাব মল। আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। অমলা। যত ছেলে খেলা ফেলে ফিরছে দলে দল। কত বুড়ি জুজু বুড়ি ধরবে কত জল। আমরা মুচকে হেসে বিনোদ বেশে বাজিয়ে যাব মল। আমরা বাজিয়ে যাব মল, সই বাজিয়ে যাব মল। দুইজনে। আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। বালিকা সিঞ্চিত রসে এ জীবন কিছুটা শীতল হইল। আমি মনোযোগপূর্বক এই গান শুনিতেছি দেখিয়া বসুজ মহাশয়ের সহধর্মিণী আমাকে জিজ্ঞাসা করিলেন, ও ছাই গান আবার হাঁ করিয়া শুনছ কেন? আমি বলিলাম, ক্ষতি কি? বসুজপত্নী বলিলেন,
মরণ আর কি, মল বাজানোর আবার গান। আমি বলিলাম, 16 বছরের মেয়ের মুখে ভালো শুনাইত না বটে, 7 বছরের মেয়ের মুখে বেশ শুনায়। জোয়ান ছেলের হাতের চড়চাপড় জিনিস ভালো নহে বটে, কিন্তু 3 বছরের ছেলের হাতের চড়চাপড় বড় মিষ্ট। বসুযোপদ্নী আর কিছু না বলিয়া ভারী হইয়া বসিয়া রহিলেন। আমি ভাবিতে ভাবিলাম, এ প্রভেদ কেন হয়? এক জিনিস 2 রকম লাগে কেন? যে দান দরিদ্রকে দিলে পুণ্য হয়, তাহা বড় মানুষকে দিলে খোসামত বলিয়া গণ্য হয় কেন? যে ক্ষমা পরম ধর্ম, দুষ্কৃতকারীর প্রতি প্রযুক্ত হইলে তাহা মহাপাপ কেন? সত্য সত্যই কেহ স্ত্রীকে বনে দিয়া আসিলে লোকে তাহাকে মহাপাপী বলে, কিন্তু রামচন্দ্র সীতাকে বনে দিয়াছিলেন, তাহাকে কেহ মহাপাপী বলে না কেন? ঠিক করিলাম, অবস্থা ভেদে এ সকল হয়। কথাটা আমার মনে রহিল। আমি ইহার পর একদিন যে নির্লজ্জ কাজের কথা বলিব, তাহা এই কথা মনে করিয়াছিলাম। তাই এ গানটা এখানে লিখিলাম। নৌকা পথে কলিকাতা আসিতে দূর হইতে কলিকাতা দেখিয়া বিস্মিত ও ভীত হইলাম। অট্টালিকার পর অট্টালিকা, বাড়ির গায়ে বাড়ি, বাড়ির পিঠে বাড়ি, তার পিঠে বাড়ি, অট্টালিকার সমুদ্র। তাহার অন্ত নাই, সংখ্যা নাই, সীমা নাই। জাহাজের মাস্তুলের অরণ্য দেখিয়া জ্ঞান বুদ্ধি বিপর্যস্ত হইয়া গেল। নৌকার অসংখ্য অনন্ত শ্রেণী দেখিয়া মনে হইল, এত নৌকা মানুষে গড়িল কি প্রকারে? নিকটে আসিয়া দেখিলাম, তীরবর্তী রাজপথে গাড়ি পালকি পিঁপড়ের সারির মতো চলিয়াছে। যাহারা হাঁটিয়া যাইতেছে, তাহাদের সংখ্যার তো কথাই নাই। তখন মনে হইল, ইহার ভিতর খুড়াকে খুঁজিয়া বাহির করিব কি প্রকারে? নদী সৈকতের বালুকা রাশির ভিতর হইতে চেনা বালুকা কণাটি খুঁজিয়া বাহির করিব কি প্রকারে?